2025 সালের 7ই সেপ্টেম্বর রবিবার হতে যাচ্ছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। রং বদলাচ্ছে চাঁদ। এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণকে কেন্দ্র করে চারপাশে কৌতূহলে সাড়া পড়ে গিয়েছে। বলা হচ্ছে একটানা 3 ঘন্টা 30 মিনিট এই গ্রহণটি দৃশ্যমান থাকবে, আর যার সূতক সময় এবং প্রভাব থাকবে খুবই কার্যকরী। বিশেষ করে গর্ভবতী মহিলাদের বিশেষ কিছু সতর্কতা অবলম্বন করা উচিত। তাই আজ আমরা ভারত ও বাংলাদেশের গ্রহণের সময়সূচি জেনে নেব, আর তার সাথে জেনে নেব গ্রহণের সময় কোন কোন কাজগুলি করবেন এবং কোন কোন কাজগুলি করবেন না। বিশেষ করে গর্ভবতী মহিলাদের কি কি সতর্কতা অবলম্বন করা উচিত সেই সমস্ত কিছু নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। সূর্য, চন্দ্র ও পৃথিবী যখন একই সরলরেখায় অবস্থান করে এবং পৃথিবীর ছায়া চন্দ্রের ওপর পড়ে, তখন চন্দ্রগ্রহণ সম্পন্ন হয়। একই সরলরেখায় অবস্থান করলেও এদের মধ্যে থাকা কৌণিক দূরত্বের ওপর নির্ভর করে পূর্ণগ্রাস গ্রহণ হবে না খণ্ডগ্রাস। এই বছরের অর্থাৎ 2025 সালের শেষ চন্দ্রগ্রহণ হবে সেপ্টেম্বরের 7 তারিখ। এই দিন পূর্ণগ্রাস গ্রহণ হবে। ভারতের আকাশে এই গ্রহণ শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখা যাবে। এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সাক্ষী হতে পারেন বিশ্বের 709 কোটি মানুষ, অর্থাৎ 86.6% জনসংখ্যা। 7ই সেপ্টেম্বর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় টকটকে লাল রঙের চাঁদ দেখা যাবে। এই গ্রহণ ভারতে দৃশ্যমান হবে 7ই সেপ্টেম্বর রাত 9টা 57 মিনিট থেকে মাঝরাত 8ই সেপ্টেম্বর 1টা 26 মিনিট পর্যন্ত চন্দ্রগ্রহণ থাকবে। আবার এই গ্রহণ বাংলাদেশে দৃশ্যমান হবে 7ই সেপ্টেম্বর রাত 10টা 27 মিনিট থেকে মাঝরাত 8ই সেপ্টেম্বর 1টা 57 মিনিট পর্যন্ত চন্দ্রগ্রহণ থাকবে। ভারত বাংলাদেশ ছাড়াও চীন, জাপান, নেপাল, মালয়েশিয়া, দক্ষিণ পশ্চিম এশিয়া এবং অস্ট্রেলিয়ার বিভিন্ন অংশ থেকে দেখা যাবে গ্রহণ। এছাড়াও কেনিয়া, ইরান, সিঙ্গাপুর থেকেও এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে। এবারের পূর্ণিমার চাঁদ হারভেস্ট মুন। উত্তর আমেরিকার রেড ইন্ডিয়ানরা বছরের এই সময়ের পূর্ণচন্দ্রকে এই নামেই ডাকতেন। আজ তা পরিচিত সারা বিশ্বেই। এবার বন্ধুরা, আমরা জেনে নেব গ্রহণ চলাকালীন কোন কোন কাজগুলি করবেন এবং কোন কোন কাজগুলি করবেন না। বিশেষ করে গর্ভবতী মহিলাদের কি কি সতর্কতা অবলম্বন করা উচিত, চলুন তা আজ আমরা জেনে নিই। গ্রহণের সময় রান্না করবেন না। তৈরি করা রান্না থাকলে গ্রহণের পূর্বে তার মধ্যে তুলসী পাতা দিয়ে রেখে দিন। গ্রহণের সময় চুলদাড়ি কাটবেন না। গ্রহণের সময় দাঁত পরিষ্কার, তেল মালিশ বা চুল আঁচড়াবেন না। গ্রহণের সময় পানীয় জল গ্রহণ, মলমূত্র ত্যাগ খুব প্রয়োজন না থাকলে করবেন না। গ্রহণ চলাকালীন দেবতা বা দেবীর মূর্তিতে স্পর্শ করবেন না। এই সময় কোনো শুভ কাজ শুরু করবেন না। গ্রহণের সময় তুলসী গাছ স্পর্শ করবেন না। গ্রহণের সময় অধিক হরিনাম জপ, কীর্তন, শাস্ত্রপাঠ ও আলোচনা করা উচিত। হিন্দু শাস্ত্র অনুসারে গর্ভবতীর বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। গ্রহণের সময় শিশুদের ক্ষেত্রেও একটি নেতিবাচক প্রভাব ফেলে। বিশেষ করে গর্ভবতী মহিলাদের এই কাজগুলি করা একেবারেই উচিত নয়। গ্রহণের সময় ঘরের বাইরে যাবেন না। গ্রহণের সময় চন্দ্রের দিকে তাকানো নিষেধ। ছুরি, কাঁচি বা ধারালো বস্তু দিয়ে কোনো কিছু কাটবেন না। ফল বা সবজি এই সময় না কাটাই ভালো। সেলাই বা এমব্রয়ডারি জাতীয় কোনো কাজ একেবারেই করবেন না। গ্রহণের সময় ঘুমাবেন না। গ্রহণের সময় কোনো ধাতুর তৈরি গহনা যেমন সোনা বা রূপা প্রভৃতি পরবেন না। গ্রহণের সময় গাছের পাতা ছেঁড়া, খারাপ কোনো বিষয় চিন্তা করা নিষেধ। গর্ভবতীরা পবিত্র দুর্বা ঘাস নিয়ে পবিত্র গোপাল মন্ত্র জপ করুন এই সময়ে। সকলের ক্ষেত্রে গ্রহণ শেষ হবার পর স্নান করবেন। সম্ভব হলে ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী দিনে এমন ভিডিও দেখার জন্য চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ।